নমস্কার বন্ধুরা, আমি রুমা আসিমের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ল্যাবরেটরি রহস্য উদ্ঘাটন। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। মানিকপুর গ্রাম পরিচিত ছিল সেখানকার অনেকখানি জায়গা জুড়ে থাকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার গুণমানের জন্য। আশেপাশের 6-7টা গ্রাম থেকে ছাত্রছাত্রীরা সেখানে ভর্তি হতে আসতো। ওখানকার শিক্ষক শিক্ষিকারাও যত্ন সহকারে পড়াতো, কিন্তু পড়াশোনার পাশাপাশি আরও একটা কারণে ওই স্কুল পরিচিতি লাভ করেছিল। সেটা ছিল স্কুলের পুরনো বায়োলজি ল্যাবরেটরি। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদাসীনতার কারণে নতুন বায়োলজি ল্যাবরেটরি তৈরি হওয়ায় ওই পুরনো বায়োলজি ল্যাবরেটরি কিছু বছর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্কুলের ক্লাসরুম থেকে কিছুটা দূরে থাকায় সেদিকে কেউ যায় না সাধারণত। কিন্তু একদিন কয়েকটা ছেলে শুনতে পর্যন্ত এখানে খেলছিল। হঠাৎ তারা ওই ল্যাবরেটরির ভিতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এভাবে আরও বেশ কয়েকবার অনেকেই এই আওয়াজ শুনেছে। এরপর এই ব্যাপার তারা স্কুলের প্রধান শিক্ষককে জানায়। স্কুলের হোস্টেলে যে ছাত্রছাত্রীরা থাকে তারা জানায় যে তারাও এই ল্যাবরেটরি রুম থেকে আওয়াজ আসতে শুনেছে। তারা আরও জানায় যে রাতেই শব্দটা সাধারণত শোনা যায়। এভাবে এই ঘটনার কথা গোটা স্কুলে ছড়িয়ে যায়। সব ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক তৈরি হয়। তারা ভয়ে স্কুলে আসা বন্ধ করে দেয়, আর যারা আসে তারা ভয়ে ক্লাস থেকে বেরোয় না। ওই স্কুলের ছাত্র হলো কিরণ, অভি, ভোলা আর বাবাই। ওরা একই ক্লাসে পড়তো। স্কুলের সবাই ভূত ভূত করলেও ওদের কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না যে তাদের স্কুলে ভূত আছে। তাই ওরা ঠিক করলো সেই দিন রাতে তারা দেখতে আসবে তাদের ল্যাবে কোনো ভূত আছে কিনা। কথা মতো তারা রাত 10টা নাগাদ স্কুলের পাশে গেটে এসে জড়ো হলো, কিন্তু গেট তো বন্ধ। কিভাবে ঢুকবে তারা? তখন অভি বলল যে প্রাচীর ডিঙিয়েই ঢুকতে হবে, তাছাড়া উপায় নেই। তখন তারা প্রাচীর টপকে ভেতরে এলো। দেখলো চারিদিক অন্ধকার, শুধু দূরে হোস্টেলের আলো জ্বলছে। তাদের একমাত্র সম্বল একটা টর্চ। সেটা বের করে ল্যাবরেটরির দিকে হাঁটতে শুরু করলো তারা। মানিকপুরে এই শীত পড়তে শুরু করেছে। মাঝে মাঝে উত্তরে হাওয়া বইছে, তাদের পুরো শরীর কাঁপন ধরেই যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে তারা ওই দোতলা শ্যাওলা পড়ে যাওয়া ল্যাবরেটরির সামনে এসে দাঁড়ালো। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি চিচি শব্দ করে উড়ে গেল। ভোলা বলল, চল আমরা বাড়ি ফিরে যাই, আর ভূত ভূত খুঁজে কাজ নেই। অভি বলল, চলে এসেছি যখন ভূত দেখেই যাব। তারপর তারা সামনে পড়ে থাকা একটা ইট দিয়ে তালা ভেঙে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। বায়োলজি ল্যাব ছিল উপরে দোতলায়। তারা উপরে উঠে যখন শেষ প্রান্তে থাকা ল্যাবে যাবে বলে ভাবছি, তখন পাশে গাছে বসে থাকা একটা পেঁচা ডাকতে লাগলো। ওরা একটু ভয় পেয়ে গেল, কিন্তু থামলো না। তারপর ল্যাবের গেটের সামনে এসে দাঁড়ালো তারা। যখনই গেট খুলতে যাবে তাদের পেছনে কিছু একটা দৌড়ে চলে গেল বলে মনে হলো। পিছন ফিরে কাউকে দেখতে পেল না তারা, শুধু দেখলো দূরে দুটো ছোট ছোট আলোর বল জ্বলছে। তাদের সিদ্ধাটা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বাবাই সাহস করে টর্চটা ওই দিকে ধরলো। দেখলো একটা বিড়াল মুখে কিছু একটা নিয়ে বসে আছে, আর তার চোখ দুটো ওই রকম জল জল করছিল। তারা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সমস্যা হলো টর্চটা নিজে থেকেই নিভে গেল। বুঝতে পারলো ব্যাটারি শেষ। এবার কি করবে তারা এই নির্জন নিস্তব্ধ রাতে অন্ধকারে? কিরণ বলল, আমরা অন্ধকারেই ঢুকবো ঘরে, চল তোরা। তারপর ধীরে ধীরে ওই পুরনো গেটটা কিরণ খুললো। খুলতেই এক অসহ্য দুর্গন্ধে তাদের নাক পরিপূর্ণ হয়ে গেল। এইরকম পচা গন্ধে তাদের প্রাণপাত হয়ে যাওয়া অবস্থা। এবারে তারা সে শব্দ শুনতে পেল যেটার খোঁজে তারা এসেছে। তাদের সকলের কথা বন্ধ হয়ে গেছে। ওই গা ছমছমে পরিবেশে তারা শুধু
শুনতে পাচ্ছে চেয়ারে দোলার মতো একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ, আর তাদের হৃদয় ধুকধুক করছে আওয়াজ। তারা ঘরে ঢুকে একটা ঠান্ডা অনুভব করলো। পরে দেখলো যে ওই রুমের একটা জানালা খোলা আছে, সেই দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। তারা ওই জানালার কাছে একটা আলমারি দেখতে পেল। হঠাৎ আবারও সেই চেয়ার নড়ার আওয়াজ শুনতে পেল, ক্যাঁচ ক্যাঁচ। কিন্তু তারা অবাক হয়ে গেল যে এই ঘরে কোথাও একটা চেয়ার নেই। সেই মুহূর্তেই তাদের পেছনে একটা কাঁচের জার নিচে পড়ে ভেঙে গেল। এবারে তারা আরও ভীষণ ভয় পেয়ে গেল। জানলা দিয়ে যতটুকু চাঁদের আলো ঢুকছিল, সেই আলোতেই তারা একটা মোমবাতি ও দেশলাই খুঁজে পেল। যেন মোমবাতিটা জ্বালাতেই অবাক হয়ে গেল। তারা দেখল গোটা ঘরেই ওই কাঁচের জার ভাঙা অবস্থায় পড়ে আছে। তার পাশাপাশি বায়োলজি ল্যাবে সংরক্ষিত থাকা বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পড়ে আছে। তারা বুঝতে পারল যে ওই পচা গন্ধটা এইসব থেকেই আসছে। ওই মোমবাতির আলো দেখে সেখানে থাকা দুটো বাদুড় ওই জানলা দিয়ে বেরিয়ে গেল। তারা একটু একটু করে ভয় কাটাচ্ছিল, কারণ তারা যেই সব জিনিস নিয়ে ভয় পাচ্ছিল সেগুলো সত্য তাদের সামনে উন্মোচিত হচ্ছিল। কিন্তু ওই শব্দ কোনখান থেকে আসছে সেটা তারা এখনও বুঝতে পারছিল না। এবার তারা জানালার কাছে এসে দাঁড়ালো। এক জোরালো হাওয়া জানলা দিয়ে প্রবেশ করলো, আর সাথে সাথে তারা আবারও সেই শব্দটা শুনল। কিন্তু এবার যেন তাদের খুব কাছের শব্দটা হলো। তাদের সকলের হৃদস্পন্দন বেড়ে গেল। জোর জোর নিঃশ্বাস পড়তে লাগলো তাদের। একে অপরের হাত চেপে ধরলো। এই শীতের রাতেও তারা ঘামতে শুরু করলো। এবার তারা বুঝলো যে শব্দটা ওই আলমারির ভিতর থেকে আসছে। বাবা এগিয়ে গিয়ে আলমারির দরজাটা ধীরে ধীরে খুললো। খুলতেই মোমবাতির আলোতে তারা দেখতে পেল শুষ্ক জীর্ণ এক কঙ্কালের মুখ। তারা ভয়ে দুপা পিছিয়ে এলো, কিন্তু ভয় কাটিয়ে ওই বলল, বায়োলজি ল্যাবে কঙ্কাল থাকাটা তো স্বাভাবিক। তখন তাদের ধরে প্রাণ ফিরে এলো। এবার সেখানে তারা যেটা খুঁজে পেল সেটা তারা কল্পনাও করেনি। আসলে ওই পুরনো ঘর ও আলমারিতে ইঁদুরদের থাকার জায়গায় পরিণত হয়েছিল। ওরাই ওই কঙ্কালের একটা অংশকে খেয়ে নষ্ট করে দিয়েছে। তাই যখনই ওই জানালা দিয়ে হাওয়া ঢুকে, তখন ওই কঙ্কালের হাত খাওয়াটা রুগ্ন দুটো হাত দুলতে থাকে ও ওই রকম শব্দ উৎপন্ন করে। এছাড়াও আলমারির ভিতরে রাখা ছিল একটা পেন্ডুলাম ঘড়ি। সেই পেন্ডুলামের আওয়াজও এর সাথে মিশে একটা জোরালো শব্দের সৃষ্টি করছিল। আর যেহেতু রাতে স্কুল প্রায় ফাঁকা থাকে, তাই রাতে শব্দটা ভালো শোনা যায়। এবার তাদের মনে আর কোনো ভয় রইল না। তারা এই রহস্য ভেদ করে আনন্দের সাথে বাড়ি ফিরে এলো। পরদিন স্কুলে এসে সকলকে ব্যাপারটা জানালো তারা। সকলের ভূতের আতঙ্ক মন থেকে মুছে গেল। স্কুলের প্রধান শিক্ষক তাদের এই রাতে আসার জন্য একটু রাগ করলেন, কিন্তু তাদের সাহসিকতারও প্রশংসা করলেন তিনি। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এতটাই, ধন্যবাদ।